ওম বক্রতুণ্ডায় হোম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব এই রাহু আর কেতুর গোচরের ফলে মিথুন রাশি বা লগ্নের জাতকদের কেমন যাবে। দেখুন, মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে নবমে গোচর করছে কে? নবমে গোচর করছে অতি অবশ্যই পাপগ্রহ, মায়াবী গ্রহ, ছায়া গ্রহ রাহু। ঠিক তেমনি তৃতীয় কিন্তু গোচর করছে কেতু গ্রহ। তাই অতি অবশ্যই বলবো, ভাগ্যস্থানে যেহেতু রাহু গোচর করছে, এর ফলে ভাগ্যের উন্নতি দেখাবে, কিন্তু একটু ডিলে হবে। সেই কারণেই কিন্তু আপনাকে আমি বলবো, আপনার রাশির উপর কিন্তু এখন দেবগুরু বৃহস্পতি গোচর করছে। আপনার সপ্তমপতি লর্ড এবং দশমপতি লর্ড দেবগুরু বৃহস্পতি আপনার রাশির উপর বা আপনার লগ্নের উপরই গোচর করছে। তাহলে বৃহস্পতিকে আপনি পাওয়ারফুল করুন। যখনই গুরু সহায় হয়ে যাবে, রাহু আর কেতু অনেকটা তার প্রভাব কমিয়ে দেবে। তাহলে অতি অবশ্যই কি করবেন, রাহু এবং কেতুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দেবগুরু বৃহস্পতিকে পাওয়ারফুল করুন। অতি অবশ্যই ছোট ছোট উপায় করে নিন। প্রতিদিন বা সপ্তাহে একদিন হোক, একদম নির্দিষ্ট সময় মন্দিরে যান, সেখানে কিছু দান ধ্যান করুন। সেখানে মন্দিরে কিছু সন্ধে আরতি যখন হচ্ছে সেখানে দাঁড়িয়ে থাকুন, এবং সেখানে যদি কিছু দুস্থ মানুষদের যদি কিছু সেবা করতে পারেন, তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতি আস্তে আস্তে পাওয়ারফুল হবে আপনার জন্মকুণ্ডলিতে। তার সাথে সাথে চটজলদি কারুর কোনো গ্যারেন্টার হবেন না। আপনি মিথুন লগ্ন বা রাশির জাতকদের বলবো, কোনো গ্যারেন্টার, কোনো বিষয় কারুর গ্যারেন্টার হবেন না, বা কারুর কোনো বিষয় আপনি যখন সই করবেন সেখানে কিন্তু চটজলদি কোথাও সই করবেন না, এবং চটজলদি কোনো ডিসিশন নেবেন না। রাহু কোনো না কোনো কারণে আপনার মাইন্ড কখন না কখন ভাটকে দেবে, অর্থাৎ অন্য মানুষকে করে দেবে। তাহলে সেই জায়গা থেকে আপনি আগের থেকে বেরিয়ে আসুন, আপনাকে কিন্তু আমি সাবধান করে দিলাম। এছাড়াও অতি অবশ্যই বলবো, রাহু আপনাকে কোনো অ্যাডিকশানে জড়িয়ে দিতে পারে। যেহেতু আপনার অতি অবশ্যই ভাগ্যস্থানে রাহু বসে থাকার দরুন আপনাকে কিন্তু কোনো নেশা জাতীয় জায়গায় কিন্তু বা জড়িয়ে দিতে পারে, সেখান থেকে আপনি সাবধানে থাকবেন। চটজলদি রেগে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে, আপনার বসের সাথে আর্গুমেন্ট করতে হতে পারে, আর্গুমেন্ট হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু সাবধানে থাকবেন। কেতু আপনাকে কমিউনিকেশন বহু গুণে বাড়িয়ে দেবে। তৃতীয় থাকার ফলে কেতু কমিউনিকেশন বহু গুণে বাড়িয়ে দেবে, সমাজে নাম প্রতিষ্ঠিত করবে। কেতু যদি আপনি দক্ষিণ দিকের ঘরে থাকেন, দেখুন, যদি আপনি দক্ষিণ দিকের ঘরে থাকেন, তাহলে বলবো দক্ষিণ দিকের ঘরটাকে আপনি শিফট করে অন্য ঘরে চলে যান, না হলে কিন্তু আপনার খরচা বেড়ে যাবে, আপনার অর্থ কিন্তু লস হয়ে যেতে পারে। তাই অতি অবশ্যই আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো মেনে চলুন। জীবনে অতি অবশ্যই 18টা মাস আপনি কিন্তু সফলতা পাবেন। উপায় হিসাবে কি করবেন, একটা মাটির কলসি নেবেন। মাটির কলসিটার মধ্যে গঙ্গা জল ভরে আপনার সদর দরজার ভিতর দিকে রেখে দিন, এবং দেখবেন 15 দিন অন্তর অন্তর যখন সেই গঙ্গা জলটা শুকিয়ে যাচ্ছে, সেই জলটার মধ্যে আবার একটু করে জল দিয়ে রাখুন। এই জল দেওয়ার ফলে কেতু এবং রাহু গ্রহ অনেক স্তম্ভন হয়ে যাবে, তার থেকে আপনি অনেকটা রক্ষা পাবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा।